আসসালামু আলাইকুম। আঁকিটুকি অফ ফারহিনা থেকে আমি ফারহিনা রহমান মাহি আজকে এসেছি আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে। সেদিন রং তুলি কেনার সুবাদে আমার যাওয়া হয়েছিল নিউ মার্কেট গিয়ে আমার রং তুলি ক্যানভাস সব কিছু নিয়ে আমি বের হচ্ছি। ওই মুহূর্তে আমার চোখে পড়লো এই উডেন স্লাইসটি। সো ভাবলাম উডেন স্লাইসে আমার কখনো এর আগে ছবি আঁকা হয়নি, একটি নিয়ে এক্সপেরিমেন্ট করা যায় যে এটাতে আসলে ড্রয়িং করলে কালার বা ইত্যাদি বিষয়গুলো কীরকম হয়। উডেন স্লাইসটি বাসায় এনে শুরুতেই আমি যখন আঁকতে বসবো তার আগে ভাবলাম এর মধ্যে জেসো দিয়ে নিব কি না। আবার আরেকটা ব্যাপার মাথায় আসলো যে পুরো যে টেক্সচারটা আছে সেটা মিশিয়ে হোয়াইট একটা টেক্সচারে পরিণত হবে, কিন্তু আমার মনে হচ্ছিল এটার যে ন্যাচারাল টেক্সচার আমি সেটিই রাখি, যার জন্য আমি আর এখানে কোনো এক্সট্রা করে জেসো কিংবা হোয়াইট পেইন্ট না দিয়ে একদম র যেই ক্যানভাসটা আছে অর্থাৎ এটার অরিজিনাল যেই টেক্সচার সেটার উপরেই আমি আঁকা শুরু করলাম। ড্রয়িং শেষে যখন কালার শুরু করলাম মনে হলো এটাকে অ্যাক্রিলিক দিয়ে করব নাকি অয়েল পেইন্টিং দিয়ে করব। যখন ড্রয়িং শেষে মনে হলো এটাকে কালার করা দরকার, শুরুতেই একটু চিন্তায় পড়ে গেলাম যে এটাতে আমি অয়েল কালার ইউজ করব নাকি অ্যাক্রিলিক কালার ইউজ করব। তারপর মনে হলো যে আমার যেহেতু এটা একটু দ্রুত শেষ করতে চাচ্ছি আমি, সেই জন্য আমি অ্যাক্রিলিক কালারটাকে চুজ করলাম, যেহেতু পানির মাধ্যমে কালার করলে খুব দ্রুত রঙটা শুকিয়ে যায়। কিন্তু রং করতে গিয়ে আমার মনে হলো যে জেসো দেয়াই বোধহয় ভালো ছিল, কারণ যতই আমি রং দিচ্ছি এটা রং একদম শুষে নিচ্ছে এবং বারবার আমার কালারটা শুকিয়ে খুব হালকা একটা কালারে পরিণত হচ্ছে। এবার মনে হলো না, এবার একটু ভারী করেই আমি কালারটা চাপাই। তারপর আবার শুরু করলাম। পুরোটাতে কালার দেওয়ার পর মনে হলো কি পাখি আঁকছি আমি। লাস্টে দেখলাম হ্যাঁ এটা একটা চড়ুই পাখি হয়ে গেছে। তো চড়ুই পাখি যেই গাছের ডালে বসেছিল সেটা নিয়ে একটা দারুণ বিভ্রান্তিতে পড়লাম। আমি ফল আঁকবো না ফুল আঁকবো, সেহেতু ক্যানভাসটা আমার খুব ছোট, সারফেসটা খুব বেশি জায়গা না, তাই আমি ছোট করে একটা পাখি আঁকলাম আর খুব চিকন কিছু তুলি দিয়ে, আমি এখানে ওয়াটার কালারের তুলি ইউজ করেছি, সেটা দিয়ে আমি ড্রয়িংটা শেষ করলাম এবং কালার শেষ করলাম।
কালার পুরোটা শেষ করার পর পাখিটা যখন মনে হলো যে না এবার একদম পারফেক্ট, আমার এখানে আর কোনো কালার করার দরকার নেই, খুব সুন্দর লাগছে। আসলে ছবি আঁকা তো যার যার চোখে বা যার যার পার্সপেক্টিভ থেকে যেমন হয়, আমার চোখে এটাই খুব সুন্দর লাগছিল। পরে চিন্তা করলাম খুব সিম্পল কিছু ফ্লাওয়ার আমি এখানে রাখবো, কোনো ফল বা অন্য কোনো পাতা কিছুই আঁকবো না, একটা ফুল আর একটা পাতা এঁকে আমি আমার ড্রয়িংটা শেষ করে ফেললাম। দ্যাটস অল ফর টুডে। আসসালামু আলাইকুম।